TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, TV24 বাংলা আর চরক স্কয়ার হসপিটাল নিবেদিত আপনারা দেখছেন প্রাণীর পুজো টানের পুজো। আর আরও এক অধ্যায় নিয়ে আমি উপস্থিত হয়েছি সুস্মিতা আমাদের বাগডাঙ্গা বুড়িমার দুর্গা মন্দিরে, যার অনেক ঐতিহ্য রয়েছে। প্রাচীন একটি দুর্গা মন্দির, প্রায় 500 বছরের কাছাকাছি। এই মন্দিরে অনেক বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব রয়েছে সে সমস্ত নিয়ে আজকে আমরা খুঁটিনাটি জানবো। সেই জন্যই আসা যদিও বা আমাদের, তবে দেরি না করে আসুন না কথা বলে নিই। ওনাদের সদস্যদের সাথে সেবায়ত রয়েছেন, বাড়ির মেম্বাররা রয়েছেন, দেখি কি বলেন তারা তাদের এই পুজো নিয়ে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে কান্দির বাগডাঙ্গা ভাঙাবাড়ি বুড়িমার দুর্গা মন্দিরের সেবায়ত। নমস্কার। নমস্কার। আপনার নাম? শান্তিব্রত সিনহা। এই যে ভাঙাবাড়ির পুজো, এটা বেশ কত পুরনো? মোটামুটি পূর্বপুরুষদের কাছ থেকে শোনা যায় তাতে 450 থেকে প্রায় 500 বছরের মোটামুটি পুরনো পুজো। এই যে এত পপুলারিটি এই ভাঙাবাড়ির দুর্গা মন্দিরের, কেন? এই এলাকায় আমাদের দুর্গা প্রতিমা বহু প্রাচীন পুজো, সেই হিসাবে লোকে সাড়ম্বরের সাথে এখানে আসেন, ধুমধামের সঙ্গে পুজো দেন এবং আনন্দ উপভোগ করেন। পুজোতে অনুষ্ঠানে ওনারা অংশগ্রহণ করেন। পুজোর যে 4টে দিন, পুজোর এই 4টে দিনে এই যে আশেপাশের যে যত মানুষ এখানেই জমায়েত হন, তাই বলছেন তো আপনি। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যেমনটা হয় যে রথযাত্রার সময় কাঠামোতে রয়েছে, আপনাদের এখানেও সেই কাঠামোতে সেই রীতি চালু রয়েছে। আর এখানকার আর বিশেষত্ব কি রয়েছে? এর আসলে বিশেষত্ব বলতে আমাদের দুর্গা প্রতিমার 4টে হাত, আমরা যে খবরটা পেয়ে এখানে এসেছিলাম যে এই ভাঙাবাড়ির দুর্গা মন্দিরে যেমন আমরা জানি যে মা দুর্গার 10টা হাত, কিন্তু এখানকার দুর্গা মন্দিরের একদমই তাই চতুর্ভুজ। আমরা সেই বিষয়ে কথা বলবো। এবং অসুরের রং পূর্বকালীন, যেমন যা শোনা যায় অসুর রং সবুজ, এবং আমাদের সিংহ মানে নরসিংহ মানে নৃসিংহ যেটা, হ্যাঁ, এটাই থেকেই প্রমাণ পাওয়া যায় যে বহু প্রাচীন পুজো। আমাদের বলিদান প্রথা চালু আছে। হ্যাঁ, আমাদের পুজোর ঐতিহ্য হচ্ছে আমাদের বলিদান প্রথা চালু আছে। 8টা মোট বলিদান হয়, চাল কুমড়ো নিয়ে 9টা বলিদান হয়। সপ্তমী দিনে একটা, অষ্টমীর যেটা সন্ধি পুজো বলিদান, সেটা একদম পরিষ্কার সাদা রঙের পাঁঠা দুটো বলিদান হয়। এটা আমাদের বিরাট বিশেষত্ব। আর নবমীর দিন 5টা পাঁঠা বলিদান হয়, একটা চাল কুমড়ো বলিদান হয়। এছাড়াও আমরা মহাষ্টমীর যে প্রসাদ, সে প্রসাদ আমরা গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা বিলি করি। যেমন আমরা জানতে পারলাম যে ছকে বাঁধা যেমন অনেক রকমের কথা বা বিষয়গুলো হয়, এখানটা কিন্তু ঠিক সেই ছক ভেঙেই এখানকার মূর্তি তৈরি করা হয়। যেমনটা জানলাম যে 10 হাতের জায়গায় 4 হাত রয়েছে, অসুরের গায়ের রঙও সবুজ। আমার সাথে রয়েছে বাগডাঙ্গা ভাঙাবাড়ি বুড়িমার এই যে দুর্গা মন্দির, সেই বাড়ির সদস্যা, বাড়ির বড় বউ আমার সাথে এই মুহূর্তে রয়েছে। আপনার নাম? মল্লিকা সিনহা। মল্লিকা দেবী, এই যে আপনাদের এই পুজো ভীষণ প্রাচীন পুজো, পুরো মুর্শিদাবাদ জুড়ে তার নাম রয়েছে। এই পুজোর বিশেষত্ব, এই পুজোর প্রাচীন কথা নিয়ে আমাদের দর্শকদের কিছু বলুন। জিত অষ্টমী পুজো আগে হয় ওইখানে, তারপরে তোমার মায়ের, আমাদের দুর্গা মায়ের 4 হাত জগদ্ধাত্রী মূর্তি। তো আমরা সব বাইরে সবাই থাকে, আমাদের আত্মীয় স্বজন সবাই এই পুজোর মধ্যে সবাই আসে। বহুত পুরনো পুজো, আমরা সবাই মায়ের পুজোর বাইরে থেকে সবাই আসে। আমাদের খুব হই হল্লা মজাও হয়,
অনেক নিয়ম আছে মায়ের। সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যখন বলিদান হয় আমাদের এখানে, সদবার আশ্রম মাথায় ধুপুচি নেয়। এটা মানে বিশ্বের এখানে কোথাও দেখা যায় না, এখানে এটা হয়। তো সদবারানে মানে এতদিন আমিও নিতাম, আমার এই অবস্থার পর অন্য নাই। আচ্ছা, এই যে আপনাদের এই যে পুজো, এটা আপনাদের নিজস্ব পুজো, বাড়ির পুজো? হ্যাঁ, আমাদের 400। হ্যাঁ, আর এই যে এত বড় যে দালান বাড়ি রয়েছে, এটা তো একটা মেনটেনেন্স রয়েছে, পুজোর একটা খরচ হয়েছে, এত লোক আসছে আপনাদের পুজোতে, যে দলে দলে পুরো মুর্শিদাবাদ থেকে লোক আসছে দেখতে। এই যে আয়োজন কারা করেন? সবাই এই যে আমরা 5 শরিক আছে এখানে, 5 তরফ। আচ্ছা, তারা সব নিজের নিজের বাড়িতে নিজের সব আয়োজন করে। আমাদেরও যেমন পুজোর সমস্ত নিজেদেরকেই করতে হয়, আর আপন আপন বাড়িতে লোকজন আসে, আপন আপন মেনটেন্স করে সবাই। আর এইটা যে এই যে পুজো বাড়ি মেনটেনেন্স কার ক্ষমতার মধ্যে পড়ছে? সবাই মিলে করা হয়। আচ্ছা, সামনে যে আসন্ন দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় তো আপনাদের মনের মধ্যে একটা আনন্দ আলাদাই থাকে, আলাদা জোগাড় উৎসাহ থাকে। সেই ব্যাপারে আমাদের একটু জানান যে কি করেন আপনারা? মানে আজ 1 বছর যে পুজো হয়ে যাবে, তারপর থেকে আবার নিজেরা তৈরি হতে লাগি আর 1 বছর মানে পুজোর জন্য। তা সবাই মিলেই সবাই ওকে জিজ্ঞেস করবো, আমি ওকে জিজ্ঞেস করবো যারা কতদূর কি এগোলো। অনেক নিয়ম আছে মায়ের, অনেক নিয়ম। সেই মায়ের নিয়ম তো আমরা জানি, আপনারা সেটা অনেকটাই থাকে, এক একজনের এক এক রকম ভাবে নিয়ম। এবার বলুন, এই যে পুজোতে জিজ্ঞেস করেন কি নিয়ম, পুজোর জামা কাপড় নিয়ে গল্প হয় না? হ্যাঁ হয়। এই তোমরা কেমন বাজার করলে, তো আমরা বলি তুমি কেমন বাজার করলে। এই শরিক আমাদের 5টা শরিক, তো এই শরিকদের নিয়ে সবাই মিলে বাজারে যাই। এই কালকেই যেমন গিয়েছিলাম। আর বাড়ির ছোটরা তো মেতে ওঠে, সেই ছোটরা তো খুবই আনন্দ করে। সব এখন বাইরে থাকে, পুজোতে সবাই আসে। খুবই ফটকা বাজানো। আপনাদের আর প্রয়োজন হয় না নিশ্চয়ই যে আপনারা আর অন্য কোথাও যাবেন? না, আমরা যেতেও সময় পাই না। আর ছোটদের ক্ষেত্রে কি হয়, তারা কি এই জায়গাটাকে অ্যাডপ্ট করে নিয়েছে যে আমাদের বাড়ির পুজো, আমরা এখানেই থাকবো, এই ব্যাপারটা তাই হয়? তাই। আচ্ছা, আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে যে ওনাদের এই যে বনেদি বাড়ির পুজো, এই এক দীর্ঘ বছরে মানে প্রাচীন পুজো, 400 বছরের পুজো প্রায়, আর 400-রও বেশি ওনাদের এই পুজো, যা এক আলাদা মাত্রা এনে দেয়। যে আলাদা ওনাদের বিশেষত্ব যেটা, যেমন আগেও বললাম যে 10 হাতে দুর্গা মা নয়, ওনাদের কিন্তু চতুর্ভুজ। আর ওনাদের পুজোতে আর কি কি নিয়ম আছে না আছে, সেই সমস্ত ঘটনাও ওনারা তুলে ধরলেন আমাদের সামনে। আর রইল পুজোর জাঁকজমকের কথা, সে নিয়ে তো সবার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, ওনাদের মধ্যেও সেটা আছে। আমরা নিশ্চয়ই দেখতে পাবো সেই সমস্ত কিছুই। তার জন্য আপনাদের নজরে রাখতে হবে TV24 বাংলার পর্দায় পুজোতে ওনাদের কেমন কাটছে। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।